সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে। সেই সাথে আমাদের আলোকিত জ্ঞানীর মঞ্চ আজকে 20তম দিনে পদার্পণ করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আমরা যাচাই বাছাই করে 10 জন প্রতিযোগী বন্ধুকে এই গোল্ডেন চেয়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্য থেকে দ্বিতীয় রাউন্ডে 7 জন প্রতিযোগী বন্ধু আপনাদের সামনে আলোর জ্ঞান ছড়িয়েছেন। এরপরে এখন রয়েছেন মাত্র 4 জন প্রতিযোগী বন্ধু, অর্থাৎ তৃতীয় রাউন্ড এখন চলছে। আজকে তার প্রথম পর্ব। তৃতীয় রাউন্ডের সূচনাতেই আমি আমার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। প্রথমেই আসছেন আব্দুর রাজ্জাক, রাজশাহীর বন্ধু আব্দুর রাজ্জাক। দু চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি। আসছেন রাকিব হুসাইন। লড়াই শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। আসছেন সোহেল রানা। চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি। প্রিয় দর্শক, সেরা 4 প্রতিযোগী বন্ধুর মধ্যে আমরা 3 জন প্রতিযোগী বন্ধুকে দেখতে পাচ্ছি। আরেকজন প্রতিযোগী বন্ধু রয়েছেন যিনি আজকের পর্বে তৃতীয় রাউন্ডের প্রথম পর্বে এই গোল্ডেন চেয়ারে বসে আলোর জ্ঞান ছড়াবেন, আর তিনি হচ্ছেন তানজিল আহমদ। আমি তানজিল আহমদকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ারে আসার জন্য। চোখে স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিল আহমদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমরা যাচাই বাছাই করেছি, অনেক কষ্ট করেছেন। প্রথম রাউন্ডে এসছেন, তারপরে দ্বিতীয় রাউন্ডে, এবার তৃতীয় রাউন্ডে। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এতদূর পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন এবং খুব এক্সাইটেড একটা মুহূর্ত বর্তমান সময়ে চলতেছে। তো আমি আশা করি আল্লাহ অবশ্যই রহম করবেন, ইনশাআল্লাহ। সকলের নিকট দোয়া চাই। আমিন। সেরা 4-এ চলে এসছেন, আমরা দোয়া করি সবাই যেন খুব ভালো করতে পারেন। আমিন। এই গোল্ডেন চেয়ার আপনার অপেক্ষা করছে। জাযাকাল্লাহ। হব আলোকিত জ্ঞানী আমি। আলহামদুলিল্লাহ। তানজিল ভাই, আপনাকে এই চেয়ারে দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি মনে করছি সম্মানিত দর্শকবৃন্দ যারা দেখছেন তারাও খুব খুশি আপনাকে দেখে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যাকে যোগ্যতা দিয়েছেন তিনি এখানে বসবেন, এটাই স্বাভাবিক। বাকি সবাই যোগ্য, আর যোগ্য বলেই সবাই এই গোল্ডেন চেয়ারে এসছেন। আমরা সকলের জন্য দোয়া করি। আমিন। আমিন। তানজিল ভাই, আর মাত্র 2টো পথ পাড়ি দিতে হবে। আলহামদুলিল্লাহ, এরপরই যেই আশা আকাঙ্ক্ষা, আলোকিত জ্ঞানী 2016 চ্যাম্পিয়ন সব কিছু অপেক্ষা করছে। পবিত্র ওমরা পালনের সুযোগ, 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা অপেক্ষা করছে। আমরা দোয়া করি যেন আপনি ভালো করতে পারেন। আমিন। আমিন। আমরা শুরু করব, তার আগে নিয়মগুলো আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমি আপনাকে 12টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম ধাপে 3টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। ভুল হয়ে গেলে 2 মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন 7 করে নম্বর। লাইফলাইন 2টো ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা।
যদি লাইফলাইন ইউজ করে সঠিক উত্তর দিতে পারেন 7-এর জায়গায় 5 করে পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। যদি ভুল হয়ে যায় 6 মাইনাস হয়ে যাবে। আরেকটি বিষয় হলো এখানেও 2টো লাইফলাইন রয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। এই হলো মোটামুটি বিষয়। আর 12টি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন লাইফলাইন ছাড়াই, আলহামদুলিল্লাহ 100 নম্বর পাবেন। শুরু করব? জি ইনশাআল্লাহ। তবে তার আগে আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে যারা এসেছেন আমরা এখন তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই, কারণ তারা আমাদের সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র দ্বিতীয় স্থান অধিকারী বন্ধু জনাব মকবুল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, লেক ভিউ জামে মসজিদ ফয়েজ লেক চট্টগ্রামের সম্মানিত খতিব, বিশিষ্ট শিল্পপতি মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে অতিথি হয়ে আরও উপস্থিত রয়েছেন মোহতারাম হাফেজ মাওলানা মুফতি মহিতুল ইসলাম, সম্মানিত ইমাম, চ্যানেল 9। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে আলোকিত জ্ঞানী 2015-র তৃতীয় স্থান অধিকারী বিজয়ী বন্ধু মোহতারাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চারজনকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। তানজিল ভাই, তৃতীয় রাউন্ড সেরা 4, এখান থেকেই সেরা 3 আমরা বাছাই করব। প্রত্যেকটি প্রশ্নের উত্তর অত্যন্ত চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় সব হিসেব নিকেশ মিলিয়ে উত্তরটি দেবেন। তবে প্রথম 3টি প্রশ্নের জন্য আপনি উত্তরের ক্ষেত্রে সময় পাবেন 45 সেকেন্ড। শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন। যারা বিশ্বাস করে মানুষের ইচ্ছাশক্তি বা কর্মশক্তি বলতে কিছুই নেই, তাদের দলের নাম কি? ক কাদেরিয়া, খ জাবেরিয়া, গ মুতাজিলা, ঘ জাহামিয়া। এখানে এমন একটি সম্প্রদায় আছে যারা মনে করেন মানুষের ইচ্ছাশক্তি কর্মশক্তি বলতে কিছুই নেই, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, সুতরাং পাপও আল্লাহর পক্ষ থেকে হয়। জি, উত্তর ক কাদারিয়া। কাদেরিয়া লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক কাদেরিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ জাবেরিয়া। আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। অসুবিধা নেই, -2 হয়েছে, কিন্তু সামনে 11টি প্রশ্ন রয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা খুব ঠান্ডা মাথায় যদি আপনি অগ্রসর হন ভালো করবেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। 60 গম্বুজ নাম হলেও মসজিদটিতে মোট কতটি গম্বুজ রয়েছে? ক 67টি, খ 77টি, গ 80টি, ঘ 88টি। জি,
উত্তর খ ৭৭টি। খ ৭৭টি। জি লক করে দেব? ইনশাল্লাহ। এখনো সময় আছে, লক করে দেব? ইনশাল্লাহ। লক করে দেয়া হোক খ ৭৭টি। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি ৭ গম্বুজ মসজিদ, কিন্তু সেখানে আছে ৭৭টি গম্বুজ। এটা অনেকেই জানেন না প্রিয় দর্শক। আশা করছি এই আয়োজনটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন রয়েছে প্রথম ধাপের, করছি ইনশাল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। নিম্নে উল্লেখিত কোন দুটি গুণ মানুষকে বেশি বেশি জান্নাতে যেতে সহায়তা করবে? ক নামাজ এবং রোজা, খ সৎ আচরণ ও আল্লাহ ভীতি, গ উদারতা দানশীলতা, ঘ আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। সময় ফুরিয়ে আসছে তানজিল ভাই। জি উত্তর ঘ আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। লক করে দেওয়া হোক ঘ আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি তানজিল ভাই, আমরা প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছি। এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো রকমারি.com-এর সৌজন্যে ১৫০০ টাকা মূল্যের মূল্যবান কিছু বই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ধাপে চলে এসেছি। তানজিল ভাই, আবার স্মরণ করিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আপনার জন্য। আমি প্রশ্ন করব, এই ধাপে 4টি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। 2টো লাইফলাইন পাচ্ছেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং 50-50 চান্স। লাইফলাইনের মাধ্যমে উত্তরটি সঠিক হলে আপনি পাবেন 5 করে নম্বর। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আমরা তাহলে শুরু করছি দ্বিতীয় ধাপ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। বিধিবদ্ধ ইসলামী আইন গ্রন্থটি প্রকাশ করেছে কোন সংস্থা? ক বাংলাদেশ ইসলামিক সেন্টার, খ ইসলামিক ফাউন্ডেশন, গ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঘ ইসলামিক ল রিসার্চ সেন্টার। খুব গুরুত্বপূর্ণ একটি বই, বিধিবদ্ধ ইসলামী আইন। জি উত্তর খ ইসলামিক ফাউন্ডেশন। লক করে দেব? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক তো? ইনশাল্লাহ। লক করে দেয়া হোক ইসলামিক ফাউন্ডেশন। আমি দেখতে পাচ্ছি এখানে যে উত্তরটি আসছে সেই উত্তরটি হলো খ ইসলামিক ফাউন্ডেশন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলে 4 জন বিশেষজ্ঞ ব্যক্তি বসে আছেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ। আমি একটু আসছি মোহতারাম নুরুল আমিন মাহদি, আপনার কাছে আপনার অনুভূতি জানতে চাইব। আমাদের দেশে যে ইসলামিক জ্ঞানের যে চর্চাগুলো হয় তার চাইতেও অনেক ধাপ উপরে এই অনুষ্ঠানের মর্যাদা। এজন্য বলবো যে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে এবং উত্তরগুলো আসছে যেভাবে, এটা আমাদেরকে সেই কথাই মনে করিয়ে দেয় যে আমি কয়েকদিন আগে মসজিদে নববীর শ্রদ্ধেয় ইমাম সালাহ আল বদির তিনি একটা বিষয়ের উপরে আলোচনা করেছিলেন পুরো জুমাতে, তাআলাম কাবলা আন তা'মাল, আমল করার আগে তুমি আগে জানো, জ্ঞান অর্জন করো, কারণ জানার পরে তোমার আমলের পরিমাণ যত কমই হোক সেটা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। আর তুমি কিছুই জানলে না তার আগে আমল করা শুরু করলে সেটার কোনো দাম নেই আল্লাহর কাছে। এই মাহে রমজানের এই স্পিরিট নিয়ে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ, এবং আলোকিত জ্ঞানী, আলোকিত মানুষ, আলোকিত সমাজ এবং আলোকিত দেশ এর মাধ্যমে গড়বে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ কবুল করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আলহামদুলিল্লাহ। তানজিল ভাই, আমরা যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোন আয়াতের দ্বারা ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন? ক, সূরা বাকারার 175 নম্বর আয়াত, খ, সূরা বাকারার 275 নম্বর আয়াত, গ, সূরা নিসার 75 নম্বর আয়াত, ঘ, সূরা তাওবার 92 নম্বর আয়াত। জি, উত্তর খ, সূরা বাকারার 275 নং আয়াত। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ, সূরা বাকারার 275 নম্বর আয়াত। তানজিল আহমদ, আপনি যেটা বলেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোন আয়াতের দ্বারা ব্যবসাকে হালাল সুদকে হারাম করেছেন, সেটা হলো সূরা বাকারার 275 নম্বর আয়াত। উত্তর হলো খ, সূরা বাকারার 275 নম্বর আয়াত সঠিক উত্তর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT কবে প্রতিষ্ঠিত হয়? ক, 1980-তে, খ, 1981 সালে, গ, 1986 সালে, ঘ, 1991 সালে। জি, উত্তর খ, 1981 সালে। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ, 1981 সালে। তানজিল আহমদ, আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন খ, 1981 সালে, আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ধাপের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি। আরেকটি মাত্র প্রশ্ন রয়েছে আপনার জন্য দ্বিতীয় ধাপে, 7 নম্বর প্রশ্নটি। তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে একটি ছবি দেখব। হাদিসে রাসূল হবে আহারে আলোর জ্যোতি। আপনার জন্য সপ্তম প্রশ্ন। যে ছবিটি আমরা দেখলাম বলতে হবে তিনি কে? ক,
মাওলানা রফি উসমানী, খ মাওলানা তাকি উসমানী, গ মাওলানা মাহমুদুল হাসান, ঘ মাওলানা তাহের আল কাদরি। জি জি, উত্তর খ মাওলানা তাকি উসমানী। লক করে দেব? ইনশাআল্লাহ। ঠিক তো, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ মাওলানা তাকি উসমানী। আপনার হাতে দুটো লাইফ লাইন ছিল, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আপনি কিন্তু লাইফ লাইন ইউজ করেননি, সঙ্গত কারণেই করেননি, কারণ আপনি ভেবেছেন যে আমি যেই উত্তরটি দেব আশা করছি যে সঠিক হবে। এই ক্ষেত্রে আপনি যে উত্তরটি দিয়েছেন খ মাওলানা তাকি উসমানী, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা। আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করেছি। আপনার জন্য একটি উপহার রয়েছে, আর তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। তৃতীয় ধাপে যাওয়ার আগে আবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। লাইফলাইন 2টো পাবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। উত্তরটি সঠিক হলে আপনি 10 নম্বর পাবেন, আর যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর কাটা যাবে। মোটামুটি এই হলো ব্যাপার। আর সব কিছু ভালো থাকলে 60 নম্বর আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা তৃতীয় ধাপে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য 8ম প্রশ্ন। জর্ডান বিজয়ী মুসলিম সেনাপতি কে? ক নোমান ইবনে বাশির, খ তারিক বিন জিয়াদ, গ আমর ইবনুল আস, ঘ শুরাহবিল ইবনু হাসানা। জি, উত্তর ঘ শুরাহবিল বিন হাসানা। আপনি লাইফলাইন নিচ্ছেন না, ভুল হলে কত বড় সর্বনাশ হবে বুঝতে পারছেন? লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ শুরাহবিল ইবনু হাসানা। আমি যা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর মাত্র 4টি প্রশ্ন বাকি। তানজিল আহমদ, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেন আপনি সঠিকভাবে দিতে পারেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। বিংশ শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তাআলা তার জন্ম মৃত্যু সাল কোনটি? ক 1912 থেকে 1999, খ 1913 থেকে 2001, গ 1914 থেকে 1999, ঘ 1915 থেকে 2000 সাল পর্যন্ত। জি, উত্তর গ
1914 থেকে 1999। 1914 থেকে 1999। জি। তাহলে লক করে দেব গ। ইনশাআল্লাহ। 1914, 1999। দেখি আপনার কিসমতে কি আছে এবং সম্মানিত দর্শকবৃন্দ অপেক্ষায় আছেন। লক করে দেওয়া হোক গ 1914 থেকে 1999। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুব চমৎকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে আপনি এগিয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আর মাত্র 3টি প্রশ্ন রয়েছে আপনার জন্য। পরের প্রশ্নে যাব। তাহলে প্রশ্ন করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য 10ম প্রশ্ন। মৃত্যু পর্যন্ত ইবাদতে মগ্ন থাকার প্রতি উৎসাহ প্রদান করে কোন সূরাটির সমাপ্তি টানা হয়েছে? ক সূরাতুল হাশর, খ সূরাতুল হিজর, গ সূরাতুল বাকারা, ঘ সূরাতুত তাগাবুন। জি, উত্তর খ সূরা আল হিজর। লক করে দেব। ইনশাআল্লাহ। লাইফলাইন নিচ্ছেন না? জি না। দেখা যাক কি হয়। লক করে দেয়া হোক সূরাতুল হিজর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিক। ইয়াকুম। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বুঝে পড়ার জন্য। রব্বুল আলামিন বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদের উপর কিতাব নাজিল করেছি, সেই কিতাবে তোমাদের কথা আছে। তার মানে হলো কোরআন বুঝে পড়তে হবে। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে। আমরা প্রতি রাতে তারাবির সালাতে হাফিজে কোরআনদের পিছনে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু একবারও কি চিন্তা করেছি আজকে আমি সালাতে গিয়ে যেই তিলাওয়াত শুনেছি সেই তিলাওয়াতের মধ্যে আমার রব আমাকে কি বলেছেন? এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের সালাত আরও সুন্দর হতো। আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে, কোরআন নাজিলের মাসে মেহেরবানি করে কোরআন তিলাওয়াত করুন এবং অবশ্যই সেটা বুঝে শুনে তিলাওয়াত করুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। আপনার জন্য 11 নম্বর প্রশ্ন। ভারতের কোথায় প্রথমে মুসলিম রাষ্ট্র স্থাপিত হয়? ক সিন্ধু ও মুলতান, খ গুজরাট ও মুলতান, গ সিন্ধু ও ইসলামাবাদ, ঘ দেবল ও সোনারগাঁ। তো ভারতবর্ষ, বিষয়টি মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের কোথায় প্রথমে মুসলিম রাষ্ট্র স্থাপিত হয়। আপনার সামনে দুটো অপশন রয়েছে। 11 নম্বর প্রশ্নে আমরা জি, উত্তর ক সিন্ধু ও মুলতান। লক করে দেব। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক সিন্ধু ও মুলতান। আপনি যে উত্তরটি দিয়েছেন এই 11 নম্বর প্রশ্নের উত্তরে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। মাশাআল্লাহ, তানজিল আহমেদ, অসাধারণ। আলহামদুলিল্লাহ। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি আমি এখন করতে যাচ্ছি। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। সেই প্রশ্নটি করার আগে
আমরা স্ক্রিনে একটা আলোচনার অংশ বিশেষ শুনব, তারপরে প্রশ্নটি করব। রোজা মুমিন জীবনের জন্য কি ধরনের শিক্ষা দেয় তা জানতে চাই। আসলে ঘুরে ফিরে এই প্রশ্নটি এসেই যায় যে কোনো পর্বে। তো এটা যে কি ধরনের শিক্ষা দেয়, সে শিক্ষাটার নাম হলো তাকওয়া। সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় যে যা কিছু আল্লাহ নিষেধ করবেন সেটা আমার প্রিয় জিনিস হোক না কেন, আল্লাহর নিষেধ আসলে সেটা বর্জন করাটাই হলো ঈমান, সেটা বর্জন করাটাই হলো ইসলাম, সেটা বর্জন করাই হলো দ্বীন, সেটা বর্জন করাই হলো আমার ধর্ম। এটাই আমার কর্মচরিত্র, এটাই আমার সংস্কৃতি, এটাই আমার সভ্যতা, এটাই আমার কালচার, এটা আমার সব কিছু। আমি আল্লাহর আদেশের বাইরে যাব না। আলহামদুলিল্লাহ, মুফতি কাজী ইব্রাহিমের অত্যন্ত চমৎকার একটি আলোচনার অংশ বিশেষ আমরা শুনলাম। এবার প্রশ্নটি করব। আপনার জন্য 12 নম্বর প্রশ্ন। আমরা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের তাকওয়া বিষয়ক একটি আলোচনা শুনলাম। প্রশ্ন হলো, রব্বুল আলামিন কোরআনে কারীমের কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখ করেছেন তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো? ক, সূরাতুল বাকারার 173 নম্বর আয়াত। খ, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। গ, সূরা আল আনআমের 52 নম্বর আয়াত। ঘ, সূরা নিসার 110 নম্বর আয়াত। জি, উত্তর খ, সূরা আল ইমরান এর 102 নং আয়াত। খ, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। লক করে দেব এটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? জি। 12 নম্বর প্রশ্ন, যদি ভুল হয় তাহলে 6 নম্বর কাটা যাবে। লক করে দেব ইনশাআল্লাহ। এটাই ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। তানজিল ভাই, 11টি প্রশ্নের উত্তর আপনি যেভাবেই দিয়েছেন খুব সুন্দরভাবে। একটি জায়গায় সমস্যা ছিল, আর একটি মাত্র প্রশ্ন ছিল যার উত্তরটি সঠিক হলেই আলহামদুলিল্লাহ খুব ভালো হতো। আমি এখানে যা দেখতে পাচ্ছি, আপনি 12 নম্বর প্রশ্নের উত্তরে যেই কথাটি বলেছেন, খ, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন চেয়ারে বসে আপনি 12টি প্রশ্নের উত্তরের মধ্যে সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হলো 94 নম্বর। আলহামদুলিল্লাহ। তানজিল ভাই, 94 নম্বর আপনি পেয়েছেন। অসাধারণ করেছেন। আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে কোন ভাষায় অভিনন্দন জানাবো। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আপনার মতন প্রতিযোগী আলোকিত জ্ঞানী পেয়েছে এবং আমাদের সম্মানিত দর্শকদের সামনে উপহার দিতে পেরেছে। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি একটু বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন নুরুল আমিন মাহদি। জি, আপনার কাছ থেকে একটু অনুভূতি শুনতে চাই। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন মানুষকে। তার মধ্যে একটা হলো যে জ্ঞানী এবং মূর্খ, অন্ধকার আলোর, যেমন বলা হয়েছে মা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, কখনো অন্ধ এবং চক্ষুষ্মান যার চক্ষু আছে কোনোদিন এক হতে পারে না। অর্থাৎ অন্ধ মানে যার কাছে জ্ঞান নাই, এলমের জ্ঞান নাই। আলোকিত জ্ঞানী যে নয় আর একজন আলোকিত জ্ঞানের মধ্যে কোনোদিন তুলনা হতে পারে না। তাওহিদুল আলম ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। গত বছর আপনারা এই চেয়ারে বসেছিলেন, আজকে তানজিল আহমদ 94 নম্বর পেয়েছেন এবং প্রশ্নগুলো অত্যন্ত কঠিন ছিল, আপনি জানেন। আপনার অনুভূতি জানতে চাই। আমাদের চমৎকার প্রতিযোগী তানজিল ভাই একের পর এক যেভাবে সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছে, আমি খুবই আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আর আমরা তৃতীয় ধাপ যেহেতু শেষ করেছি, আপনার জন্য একটি উপহার রয়েছে, তা হলো
তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি চামড়ার ব্যাগ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ 20শে রমজান। আমরা যখন ইফতার করব তখন 21তম রজনী শুরু হয়ে যাবে। চান্দ্র মাসের নিয়ম হলো সবসময় চাঁদ যখন উদিত হয় তখন থেকে তারিখের সূচনা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে কদর তালাশ করো। সেই হিসেবে অনেকেই আছেন যারা কদর তালাশ করবেন এবং এই উদ্দেশ্যে এতেকাফে বসবেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করি, এই আজ রাত থেকে প্রত্যেকটি রাত যেন আমাদের জন্য অতি মূল্যবান হয়। প্রত্যেকটি মুহূর্তকে যেন আমরা কদর করতে পারি, সম্মান দিতে পারি, মর্যাদা দিতে পারি, কাজে লাগাতে পারি। অন্তত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত হলেও যেন রাতের বেলা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের অশ্রু ফেলতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। প্রিয় দর্শক, এবার আপনাদের কাছে আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো লাইলাতুল কদরের ব্যাপারে রব্বুল আলামিন যেই সূরাটি নাজিল করেছেন সেই সূরাটির নাম কি? আপনার উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে। আমরা লটারির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা যিনি বিজয়ী হবেন তার নাম ঘোষণা করব, তার মোবাইল নম্বর ঘোষণা করব আগামীকালকের পর্বে চ্যানেল 9-এর পর্দায়। এছাড়াও আপনারা শুনতে পাবেন রেডিও ধ্বনি 91.2 FM-এ। আপনারা চোখ রাখতে পারেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকায়। এছাড়াও প্রিয়.com, রকমারি.com এবং আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিজয়ীর জন্য রয়েছে রাহবার পাবলিকেশনসের পক্ষ থেকে 11,300 প্রশ্নের উত্তর সম্বলিত অসাধারণ একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী, এবং রকমারি.com-এর সৌজন্যে মহামূল্যবান কিছু বই। আর যিনি সর্বোচ্চ SMS করবেন তার জন্য রয়েছে জমজম ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সকল সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে চ্যানেল 9-এর পর্দায় দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।